যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা মোহাম্মত করেছেন, তাদের থেকে শিক্ষা মানান মতো মেনে আমার রাসূলের মোহাম্মতের একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানান ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল উজ্জাহ। আব্দুল উজ্জাহ মুসলমান হলে নবী পাক নাম দিলেন আব্দুল্লাহ। সাহাবারা ওনাকে ডাকতেন জুলফিজাদাইন, দুই চাদর ওয়ালা। সুবহানাল্লাহ বললেন। আমার নবী পাকের অনেক সাহাবা এমন ছিলেন যাদের ওই উপনাম ডাক নামে পরিচয়। আল্লাহর নবীর প্রথম সাহাবীর নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম কি জানেন? ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ, ওনার আব্বার নাম হলো উসমান। কুনিয়াতে পরিচয় পেলেন আবু বকর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওনার আব্বার নাম উসমান, হয়ে গেলেন আবু কুহাফা। উপনাম আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, জান্নাত থেকে সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু 5374টি হাদিস শরীফ। কত হাদিস শরীফ কোন সাহাবা থেকে বর্ণনা হয়নি। নবী পাকের কম বেশি 10,000 সাহাবা থেকে হাদিস বর্ণনা, 10,000। এই 10,000 এর মধ্যে সবথেকে বেশি উনি 5374টি হাদিস। বলুন না সুবহানাল্লাহ। ওনার ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা। নবী ওনার নাম দিয়েছেন আব্দুর রহমান, রহমানের বান্দা। ওই বিড়াল ছানালে ভালোবাসতেন, খেলা করতেন, কাছে রাখতেন, সেই পরিচিত হয়ে গেল আবু হুরায়রা। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরত সফিনা। সফিনাতুন মানে জাহাজ, আরবিতে জাহাজকে বলা হয় সফিনা। ওনার আসল নাম হলো হযরত কায়েস। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সফরে চলে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কিছু রেস্ট নিয়ে আল্লাহ নবী হুকুম করে দেন, ও বাবা সাহাবারা, চলো চলো আমাদের সফর শুরু করি। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা এত মাল তুলে নিলেন, এত মাল উঠিয়ে নিয়ে আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, তুমি কি সফিনা, তুমি কি সফিনা, তুমি কি জাহাজ হয়েছো বাবা? কত মাল নিয়েছো বাবা? কত মাল তুলেছো বাবা? আল্লাহ নবী দুআ করে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দেন, 7টা উট যত মাল বইতে পারতেন উনি একা তত মাল বয়ে নিতেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। 7টা উট যত মাল বইত উনি পিঠে করে একাই তত মাল বইতেন। খালি নবী পাক বলে ফেলেছিলেন সফিনা। সফিনাতুন মানে জাহাজ। মরুভূমির জাহাজকে উটকে বলা হয় সফিনাতুস সাহরা। সফিনাতুন মানে জাহাজ, সাহরা মানে মরুভূমি। সফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ। আল্লাহ উটকে এমন করে সৃষ্টি করেছে, একবার পানি পান করলে 15 দিন এমনিই চলে। উটের পেটের মধ্যে আল্লাহ পানির একটা ট্যাঙ্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই পানি পান করলে ওই পানির পেটের ভেতর ওই জায়গাটায় গিয়ে জমা হয়ে থাকে। যখন প্রয়োজন হয় ওইখান থেকে শরীরের পানির অপর জায়গায় আল্লাহ পাকের হুকুম ট্রান্সফার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওনার নাম হলো হযরত কায়েস। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। ওই কিতাবে এসেছে ওনার নাম হলো হযরত কায়েস। নবী পাক ডেকেছিলেন সফিনা, ওই পরিচয় হয়ে গেল সফিনা মানে জাহাজ। বলুন না সুবহানাল্লাহ। নবী সাহাবী হযরত আব্দুল্লাহ মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জাহ। সাহাবারা ওনাকে ডাকতেন জুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে মুজাইনা গোত্র সন্তান আব্দুল উজ্জাহ আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। বললেন না সুবহানাল্লাহ।
সাহাবাদের কি জীবন। হযরতে আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন, কিতাবে এসেছে আশায় আছেন চাচাও যদি মুসলমান হয়। ওনার আব্বা ছিল না, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না, আর সহ্য হলো না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, চাচার কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। চাচা আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা বিরক্ত হয়ে গেলেন, চাচা রাগান্বিত হয়ে জানিয়ে দিলেন, তুই কি বলিস, তুই কি জানিস? হযরত আব্দুল্লাহকে জানিয়ে দিয়ে, তুই কি বলিস, তুই কি জানিস? হযরত আব্দুল্লাহ ভয় পেলেন না, হযরত আব্দুল্লাহ ভয় পেলেন না, চাচার কাছে দাঁড়িয়ে জানিয়ে দিয়ে, চাচা আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। ও যুবক, চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা জানিয়ে দিলেন, এ আব্দুল্লাহ, তোর আব্বা নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত জানে সবই আমার টাকা, সবই আমার অর্থ, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার জিনিস আমাকে দিয়ে দে। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন। শরীরের মধ্যে কাপড় বলে কিছু নাই, বস্ত্রহীন হয়ে গেলেন, সুতো বলতে কিছু নাই। ও কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন, মায়ের সামনে চলে গেলেন, আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান, একটা কাপড় কি আমাকে দেবে, একটা বস্ত্র কি আমাকে দেবে? আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়াবো, আল্লাহ নবীর সামনে চলে যাব, উলঙ্গ হয়ে নবীর কাছে দাঁড়াতে পারবো না, উলঙ্গ হয়ে আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। ও একটা কাপড় আমাকে কিনে দেবেন, আল্লাহ নবীর সামনেতে আমি যাব, উলঙ্গ হয়ে যেতে পারবো না। মা একটা চাদর ধুয়ে দিয়ে, মা একটা চাদর ছুঁড়ে দিয়ে, চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়। মদিনা শরীফের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবীর কাছে খালি গায়ে দাঁড়াতে পারবো না, খালি গায়ে যেতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে, একটা টুকরা জড়িয়ে নিয়ে আর একটা টুকরা গায়ে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব নিয়েছে, শরীরে একটা সুতো বলতো চাচা কিচ্ছু রাখে। আল্লাহ দিনের জন্য নবী পাকের সাহাবীটা উলঙ্গ হয়ে গেলেন। চাচা আপনি যদি না যান, আমি কিন্তু মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? চাচা বলছে, আব্দুল ওয়াজ্জা, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সব আমার টাকায়, তুই যদি মুসলমান হস আমার মাল আমাকে দিয়ে দে। দ্বিধাবোধ করে একটা একটা করে শরীরের কাপড়গুলো খুলতে খুলতে যুবক সাহাবীটা উলঙ্গ হয়ে গেল, সুতো বলতো গায়ে, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। মা একটা কাপড় আমাকে দেবেন মা, আমি মুসলমান হয়েছি, চাচা আমার সব নিয়ে নিয়েছে। মা একটা কাপড় যদি আমাকে দিতেন, ওটা জড়িয়ে একটা আল্লাহর নবীর কাছে যেতাম। উলঙ্গ হয়ে তো নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর কাছে উলঙ্গ হয়ে গিয়ে দাঁড়াতে পারবো না। মা একটা কাপড় আমাকে দেন না মা, আমি আল্লাহ নবীর কাছে যাব। মা একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে ছুটছেন। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে বলছেন, নবী পাকের কাছে যাব, আমার গায়ে তো কিছু নয়, গাটা তো ফাঁকা, নবীর কাছে এই খালি গায়ে দাঁড়ানোটা বেয়াদবি হয়ে যায়। যেটা চাদর পরেছিলেন ওটাকে খুলে দুটো টুকরা করে এক ভাগ পরিয়েছে আর এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, রাতটা নববী শরীফে কাটিয়েছেন। ফজরের আজান হচ্ছে, আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। নবী পাক বার হবেন, নবীকে দেখবেন, বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী ফজরের নামাজের জন্য বার হলে আমার রাসূলকে দেখলে হযরত আব্দুল্লাহর মনটা খুশি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতির জায়গায় গেলেন, নামাজ পড়েছে নবী পাকের পিছনে। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করতে গিয়ে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, বাবা তোমার নাম তো আজ থেকে আব্দুল উজ্জা না, আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা যখন শুনলেন ওই চাদরটা দুটো ভাগ করে এক ভাগ পরেছেন আর এক ভাগ গায়ে দিয়েছেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন যুলবিজাতাইন, দুই চাদর ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে দিন, আসহাবে সুফফা। আমার নবী এমন কিছু সাহাবা, আল্লাহর নবীর হুজরা শরীফের সাথে একটা জায়গা চাতান আছে আসহাবে সুফফা। এত গরিব গরিব সাহাবা, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, খাওয়াটা নবী পাকের বাড়ি থেকেই আসতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে ওই আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন। মদিনার নববী শরীফে হযরত আব্দুল্লাহ এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা নবী পাকের কাছে এসে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না, উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে, কেউ একা একা নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ আলাদা কোরআন শরীফ পড়ে, উনি এত জোর তেলাওয়াত করে, ওনার তেলাওয়াতের জন্য হুজুর আমাদের ইবাদতে একটু অসুবিধা হয়ে যায়, একটু ওনাকে মানা করে দেন। যেই বলেছে মানা করে দেন, আমার নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না, আমি নবী আমার আব্দুল্লাহকে কোরআন শরীফ জোরে পড়তে বারণ করতে পারবো না। আমার আব্দুল্লাহ একটা চাদর নিয়ে আল্লাহর রাসূলের জন্য চলে এসেছে। আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানিতে ডেকেছিল, আমার আব্দুল্লাহ অর্থের হাতছানিতে সাড়া দেয়। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসেছে, শরীরে একটা চাদর জড়িয়ে চলে এসেছে, আমি নবী ওকে মানা করতে পারবো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী যখন ওনাকে মদিনা শরীফে দেখতেন, আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরত। আল্লাহ নবী কাঁদতেন, সাহাবারা বলতেন, হুজুর ওনাকে দেখে কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমার মুসআব আল্লাহর রাসূলের জন্য সব রেখে চলে এসেছে। হযরত মুসআব বিন উমাইর যতজন নবী পাকের সাহাবা ছিলেন, সবথেকে বেশি আমার নবীর মতন দেখতে ছিল, সবথেকে মিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পুরো আমার নবীর মতন দেখতে ছিল। 40 বছর বয়সে উনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে 40 বছর বয়সে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার মুসআব যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। ওই এত ধনী ঘরের সন্তান, যেটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। মুসআব বিন উমাইর মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তায় কিছুক্ষণ পরে কেউ গেলে দাঁড়িয়ে বলে দিত, এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? যে খুশবুটা, আতরটা উনি মাখতেন, অত দামি আতর মক্কা শরীফে কেউ মাখতো না। এত ধনী ঘরের সন্তান উনি। এক লম্হার জন্য আমার রাসূলের চেহারা শরীফ দেখে ফেলতেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার আমার নবীকে দেখে দেওয়ানা হয়ে গেলেন, নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত আলা মাকাম আল্লাহ দিলেন। আমার নবী নববী শরীফে ওয়াজ করতেন, উনি আমার নবী পাকের সামনে দিয়ে যখনই যেতেন, আমার নবী ওনাকে দেখলেই কেঁদে ফেলতেন। নবী কাঁদতেন,
সাহাবারা বলতেন হুজুর আপনি কেন কাঁদেন? নবী কাঁদতেন আর বলতেন আমি নবী যখন মুসআব বিন উমাইরকে দেখি আমি নবী ওর ওই জীবনটা মনে পড়ে যায়, যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। আর আজকে আমার মুসআব বিন উমাইরকে দেখো মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, শরীরে জামাটা পরে আছে ছিঁড়া ফাটা, তালি দিয়া তাপ্পি দিয়া। আমার মুসআবকে দেখো ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ওর ওই জীবন ছেড়ে ছিঁড়া জামা পরেই ঘুরে বেড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবী ওনাকে দেখলে ঝরঝর করে আমার রাসূল কাঁদতেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধে আমার নবী পাকের 70টা সাহাবা শহীদ হয়েছে, তার মধ্যে উনি একজন ছিলেন। উহুদের সাহাবাদের 3টে কাতার হয়ে গেল, একটা কাতার 12 জন আমাদের নবীকে ঘিরে রেখেছে, 12 জন, তার মধ্যে 11 জন আনসারী মদিনা শরীফে সাহায্যকারী সাহাবা, আর একজন মুহাজির মক্কা শরীফ থেকে হিজরতকারী সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক ওনার সামনে বলেছেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো, এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। আর একদল মুনাফিকেরা যখন লটিয়ে দিল তোদের নবীকে শহীদ করেছে, সাহাবাদের মধ্যে একদল মনের কষ্টে নিয়ে তলোয়ারটা নামিয়ে বাড়ি চলে যাচ্ছে, আর একদল উহুদে ছন্ন ছাড়া হয়েছে। এই একদলের মধ্যে উনি ছিলেন মুসআব বিন উমাইর। জজবা এসে গেল, যুদ্ধের ঝান্ডাটা হাতে তুলে হুজুর আমার উহুদের ময়দানে নেমে যুদ্ধ করছেন আর চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত বলছেন আর যুদ্ধ করছেন, ওনার হাত কেটে দেয়া হয়েছে। আহা, যুদ্ধের ঝান্ডাটা অপর হাতে নিয়েছে, ওনার ওই হাতটাও কেটে দিল। আমাদের নবী বলেছেন আমার মুসআব আল্লাহ দিনের জন্য যুদ্ধের ঝান্ডাখানা এই দাঁড়িয়ে থুতনি দিয়ে বুকে চেপে যুদ্ধের ঝান্ডাটা উঁচু করে রেখে আল্লাহ দিনের জন্য যুদ্ধটা চালিয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন 70টা সাহাবা। উহুদে সাহাবাদের শরীরের অংশগুলোকে তুলে তুলে কাফেররা মালা করে গলায় দিয়ে লেচেছিল। কার চোখ তুলে দিয়েছে, কার নাক কেটেছে, কার কান কেটেছে, কার ঠোঁট কেটেছে, এগুলো মালা করে উহুদে কাফেররা গলায় দিয়ে লেচেছিল। বলুন না নাউযুবিল্লাহ। 70 জন সাহাবা নবী উহুদে কাঁদতে কাঁদতে একজন সাহাবীর পাশে দাঁড়ালেন, একে চাদর চাপা। আল্লাহ নবীর চাদরটা শরীর থেকে সরিয়ে দেখছেন আর কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আয় আবু দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 70 জন সাহাবা নবী হুকুম দিলেন এক একটা কবরে 2 জন করে সাহাবাদের দাফন করে দাও। উহুদে এক একটা কবরে 2 জন করে সাহাবা দাফন হচ্ছে। যে উহুদের যুদ্ধে আমার নবী পাকের নিজের চাচা হযরত সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করেছিল। কে আমিরে হামজা? যিনি আমাদের নবী পাকের নিজের চাচা ছিলেন। আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিচ্ছে আবু জেহেল আমার নবীকে একটু দুঃখ দিয়েছিল। নবী নিরালার নির্জনে কাঁদছিলেন। নবী পাকের চাচা বাড়ি এলেন, ওনার চাচি আম্মা বললেন আপনার বাবারা মাহারা ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুঃখ দিয়েছে। কেন না আল্লাহ ওয়াকের ওয়াহদানিয়াতের দাওয়াত দিচ্ছে, আল্লাহর দ্বীনের দাওয়াত। বিবির সামনে দাঁড়িয়ে তীরের দাঁতটাকে ধরে আমির হামজা হুজুর কসম করলেন আমি আল্লাহর নামে শপথ করছি এর বদলা যতক্ষণ না নেব এক ঢোক পানিও পান করব না। বিবির সামনে দাঁড়িয়ে শপথ করলো হুজুর আমার তীরের দাঁতটা নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা,
কাবা শরীফে চাঁদানে চলে গেলেন, আবু জেহেলকে মারতে লাগলেন, এত মার মেরেছিল শরীর রক্তাক্ত হয়ে গেল। এই আমিরে গামজা আর আমাকে মারবি না, আর আমাকে প্রহার করবি না, আমি আবু জেহেল সহ্য করতে পারি না। আল্লাহ রাসূলের চাঁদাদান হযরত আমিরে গামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, চাচা জান আমি নবী এতে খুশি না, আমি নবী এতে রাজি না। ও জমাকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা, সবথেকে দুঃখের দিন কোনটা? আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চম্পারা পানিতে জানিয়ে দিয়ে আল্লাহ নবী কেঁদে কেঁদে শুনিয়েছে। ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমি আনহা, আমি নবী আমার জীবনের সবথেকে কষ্টের দিনের মধ্যে আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম, আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে, আমি নবী এত মার মেরেছিল শরীর রক্তাক্ত হয়ে গেল, বাদান থেকে রক্ত ঝরে শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আমি নবী আমাকে তারা ছাড়লো না, আমি নবী আমাকে তারা ছাড়ে না, আমি নবী আমার পার দিতে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, পায়েতে পাথর দিয়ে আঘাত করেছে, আমার পাটা রক্তাক্ত হয়ে গেল। ও যুবক হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুর আর সহ্য করি না, হুজুর আর সহ্য করতে পারি না, আপনি হুকুম যদি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় পাহাড়ের ফানিসে পাঠিয়েছে, পাহাড়খানা তুলে নিয়ে গিয়ে ওদের করে চাপা দিয়ে দেবো। আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় জানিয়ে দিয়ে ও আমার জিবরাইল আল্লাহ পাক আমাকে প্রতিশোধের নবী করেন না, আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 10 দিন আমার নবী তায়েফে ছিলেন, আল্লাহ রাসূলকে এত পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, সরকারে তো আলামের নূরের বাদানটা ফেটে গিয়েছিল, যে নবীর নূরের বাদানে মশা মাছিও বসতো না। আহা বলো সুবহানাল্লাহ, যে নবী নূরের বাদান শরীফে মশা মাছিও বসতো না, সেই নবীর নূরের বাদানে পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার রাসূলের জিসিম শরীফটা ফেটে গিয়েছিল। কিতাবে এসেছে নবী ওই রক্তাক্ত অবস্থায় তায়েফে দাঁড়িয়ে আছেন, আমার নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, যে কদম শরীফ একটু বেশি ক্ষত হয়ে গেছিল, ওই কদম শরীফটা রাসূল একটু উঁচু করে তুলে অন্য কদম শরীফে ভর দিয়ে দাঁড়ালেন, পাশের কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। নবী পাক এই উঠানো কদম শরীফ নামিয়ে দিয়ে পাশেরটা তুলে আবার দাঁড়িয়ে আছে, গোটা জিসিমটা আমার নবীর রক্তাক্ত। এই রক্তাক্ত অবস্থায় নবী একটা পাথরে হেলান দিয়েছিলেন, আজও ১৫০০ বছর পরে ওই পাথরটা আজও রক্তে লাল হয়ে আছে। আল্লাহ নবীর জিসিম শরীফ রক্তাক্ত অবস্থায় খালি হেলান দিয়েছিলেন, আজও পাথরটা লাল। জোরে বলা গেল না। 10 দিন নবী তায়েফে ছিলেন, নবী পাকের চাচা জান বললেন খুশি হয়ে যাও, আমি আবু জেহেলকে মেরেছি। নবী পাক বলে চাচা জান আমি নবী এতে খুশি না। কাতে খুশি বাবা? আমাদের নবী বললেন আপনি যদি আমার হাত চাঁদের কলিমা পড়ে মুসলমান হন, সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা যাবে না? উহুদে উনিও শহীদ হয়ে গেলেন, এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন হচ্ছে। আল্লাহ নবী চাচা জানেন এই গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে ফেলেছিল। আমির হামজা হুজুরের বুকটাকে চিরে কিতাব এসেছে
কলিজা দুটোকে বার করে কাফেররা নিয়ে গিয়ে মদ শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা, বললেন না নাউযুবিল্লাহ। শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটিয়েছে, চোখ উঠিয়ে নিয়েছে, অঙ্গগুলিকে কাফেররা কেটে কেটে তুলে নিয়েছে। বললেন না নাউযুবিল্লাহ। আমার নবী পাকের নিজের চাচা, আমাদের নবী দেখছেন সেই দূরে নবী পাকের ফুফুজান হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব দুটো চাদর হাতে করে নিয়ে ছুটছে আর চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলে, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি শহীদ করে দিয়েছে। দুটো চাদর বুন দিয়ে ছুটছে ভাইয়ের জন্য আর কেঁদে কেঁদে বলে, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি শহীদ করে দিয়েছে। আমার ভাইয়ের বুকটা চিরে নাকি কলিজা দুটোকে বার করে নিয়েছে, আমার ভাইয়ের নাকি চোখ দুটো উঠিয়ে নিয়েছে। কাঁদছেন আর ছুটছে। নবী পাক বললেন, নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, জুবায়ের মাকে একটু আটকে দাও, তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখে তোমার মা সহ্য করতে পারবে না। আমার চাচার বুকটা চিরা, কলজে দুটো নাই আমার চাচা, কাফেররা কলজে দুটো বার করে নিয়ে চলে গেছে। হযরতে ওয়াহশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময় উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। কিতাব এসেছে আমার নবী পাকের সামনে যখন আসতেন আমার নবী হযরতে ওয়াহশীকে দেখে আমার রাসূল কেঁদে ফেলতেন। আমার নবী কাঁদতেন আর বলতেন, ওয়াহশী তুমি মুসলমান হয়েছো, আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। ওয়াহশী তুমি আমার দরবারে এলে আমার সামনে নয় আমার পিছনে গিয়ে বসবে। আমি রাসূল যখন তোমার চেহারাটা দেখি আমার চাচার কথা মনে পড়ে যায়। আমি নবী আমার বড় কষ্ট হয়, তুমি তো আমার চাচাকে শহীদ করেছো। আমার চাচা কলজে দুটো বার করে কাফেররা নিয়ে চলে গেছে। ওয়াহশী তুমি আমার দরবারে এলে আমার সামনে না পিছনে গিয়ে বসবে। নবী পাকের ফুফুজান দুটো চাদর নিয়ে ছুটছে আর বলছেন, আমার ভাইয়ের শরীরে চাদরটা দেবো আর আমার ভাইয়ের লাশটা একটু দেখবো। নবী পাক বলে, ফুফুজানকে আটকে দাও। নবী পাকের ফুফুতো ভাইকে নবী পাকের ফুফুজানকে আটকে দিলেন। দুটো চাদর, দুটো চাদর, একটা চাদর বড় একটা চাদর ছোট। সাহাবারা বলছে, হুজুর কোন চাদরটা কাকে দিয়ে, একটা বড় একটা ছোট। আমাদের নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরের গায়ে দিয়ে দাও। আমি নবী ওকে দেখেছি যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে দেয় না। আমার মুসআব বিন উমাইর আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। আমার মুসআব বিন উমাইর মক্কা শরীফে ছিঁড়া ফাটা তালি দিয়া তাপ্পি দিয়া জামা পরে ঘুরতো। আমার মুসআব বিন উমাইর ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও, ছোট চাদরটা আমার চাচা জান সাইয়্যিদুনা আমিরে হামজা চাচা জানের গায়ে দিয়ে দাও। এক কবরের মধ্যে দুজনকে দাফন করা হচ্ছে। আমাদের নবী চাচা জানের লাশের কাছে গিয়ে দাঁড়ালেন। নবী পাক ঝরঝর করে কাঁদছেন, চাদরটা তো ছোট। সাইয়্যিদুনা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা চাদরটা টেনে টেনে হুজুরের মুখটা চাপা দিলে পা দুটো বার হয়ে যায়। চাদরটা টেনে হুজুরের পা চাপা দিলে মুখ বার হয়ে যায়। আমাদের নবী কেঁদে কেঁদে বললেন, চাদরটাকে টেনে আমার চাচাজানের মুখটা চাপা দিয়ে দাও। পায়ের দিকে উহুদের ময়দানের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচাজানের পাটা চাপা দিয়ে দাও। দিনের জন্য সাহাবারা কম কষ্ট করে, আল্লাহর ইসলামের ঝান্ডা তোলার জন্য কম দুঃখ সাহাবাদের হয়নি। রক্তের স্রোত বয়ে গেছে, রক্তের স্রোত বয়ে গেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সুলে হুদায়বিয়ার পরে মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন। সুলে হুদায়বিয়া কাফেরদের সাথে হুদায়বিয়া আমার নবীর একটা চুক্তি হয়েছিল। এই সুলে হুদায়বিয়ার চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল, মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে এলোকে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের মক্কায় যায় আমরা ফিরিয়ে দেব না।
সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা কি চুক্তি হয়? নবী বলে মেনে নাও, কারণ আমার নবী তো নিজের থেকে করছেন, আল্লাহর হুকুমে করছেন। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবের উপর ওহী না করি। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এর 2-1 বছরের মধ্যে মক্কা শরীফে চলে এসে হযরত আবু বসির জীবনী পড়লে সাহাবাদের বুকটা ফেটে যায়। জানাকে কাফেররা চেন দিয়ে শিকল দিয়ে ওনাকে বেঁধে রাখতেন। এই শিকলটা ছুটিয়ে কোন ক্রমে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর উটের পিঠে চেপে আবার উট থেকে নেবে আবার ছুটে ছুটে। কিতাব এসেছে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার নবী পাকের কাছে গেছিলেন, গোটা রাস্তায় মদিনা শরীফে খালি রক্ত টপকেছে। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কাফেররা ওনাকে চেন দিয়ে বেঁধে রাখতো। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেয়। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। এরা আমাকে বড়টা কষ্ট দেয়, এরা আমাকে বড়টা দুঃখ দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে রাখে। ও যুবকেরা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে দপদপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে, আল্লাহ নবীর সামনে চোখ ভরা পানি নিয়ে কথোপকথন করেন। ও যুবকেরা, পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরতে মুহাম্মদ, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন। ও যুবকেরা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে দপদপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির কানে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আমি যাব না হুজুর, হুজুর আমি যাব না হুজুর, আপনার কাছে থাকবো বলে এসেছি, সব রেখে চলে এসেছি হুজুর, আমি ওদের সাথে যাব না হুজুর। এরা আমাকে বড়টা কষ্ট দেয়, এরা আমাকে বড়টা মানে আমাকে চেন দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির, চলে যাও চলে যাও, আমি তুমি তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও চলে যাও, আমার দরবার থেকে চলে যাও বাবা, আমি নবী যে জবান দিয়েছি, আমি নবী যে কথা দিয়েছি, চলে যাও চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যাব না হুজুর, আপনার কাছে থাকবো হুজুর। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির, চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত পাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সবে মাত্র মক্কা শরীফ থেকে এসে নবীর কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী নামাজ পড়ান, একজন ইহুদি মসজিদের বাইরে থেকে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ কদিন ধরে ভোকা, আজ কদিন ধরে না খাওয়া, কিছু অন্ন দেবে আমাকে? আল্লাহর নবী নামাজ ওইখানে রেখে থামিয়ে নবী পাক মসজিদ থেকে বার হয়ে ওই ইহুদিটাকে সাহায্য করে নবী আবার ওখান থেকে নামাজ শুরু করেছে। যে নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফিরে যায়,
সেই নবীর সাহাবা নবীর কাছে এসে বলে হুজুর আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আর আমি যাব না মক্কায়। এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে বড্ড মারে। আমার নবীর সাথে সবে দুটো কথা বলেছে, নবীও কাঁদছেন, হযরত আবু বসিরও কাঁদছেন। এর মধ্যে পিছনে দুজন কুরাইশ এসে দাঁড়িয়ে বলছেন আমার নবীকে আপনি তো ওয়াদা করেছেন, আপনি তো আমাদের করে জবান দিয়েছেন মক্কা শরীফের কোন ব্যক্তি চলে গেলে আপনি ফিরিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা থেকে এসে চোখে ফিরিয়ে দেন। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরত আবু বসির বলে হুজুর আমি যাব না হুজুর, হুজুর আমি সব রেখে চলে এসেছি, আমি আপনার কাছে থাকবো বলে। আমার নবী কাঁদছেন আর বলছেন আবু বসির তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমাকে আমি রাসূলুল্লাহ জায়গা দিতে পারবো না, আমি নবী ওদের সাথে ওয়াদা করে নিয়েছি, তুমি আমার কাছ থেকে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ, এরা আমাকে বড্ড মারে, চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে বড্ড কষ্ট দেয়, হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে, আপনার দরবারে থাকবো বলে। আমার নবী কাঁদছেন আর বলছেন আবু বসির তুমি চলে যাও বাবা আমার কাছ থেকে, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি রাসূল তোমাকে রাখতে পারবো না। আমার নবীর দরবার থেকে হেঁটে হেঁটে যায়, আবার একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আবার নবীর দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। আমার নবী কেঁদে কেঁদে বলেন আবু বসির আমি নবী পাক কথা দিলাম আমার তরফ থেকে একদিন তুমি পয়গাম, একদিন তুমি দাওয়াতটা তুমি পাবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুজন কুফারে কুরাইশ আর আমার রাসূলের সাহাবী তিনজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছেন, বেশ কিছুটা গিয়ে একটু রেস্ট নিচ্ছেন, জিরোচ্ছেন। জুল হুলাইফার কাছে কাছে জুল হুলাইফা হযরত আবু বসিরকে দুজন বলছে আবু বসির যে নবীর ভালোবাসা তুমি এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না। ওহ কি ঈমান সাহাবাদের, সাহাবাদের কি ঈমান, জানাদের ঈমানের প্রশংসা আল্লাহ করে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ, কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো। হযরত আবু বসির ওনাদের জবাব দিয়েছে এ কুফারে কুরাইশ, আমার নবীর উপর যা ভালোবাসা ছিল আমার নবীর উপর ভালোবাসাটা আরো বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী আমার এত কষ্ট দেখেছে, তোরা আমাকে এত মারিস এত দুঃখ দিস, আমার নবী সব জানে, কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে। নবী যে তোদের সাথে ওয়াদা করেছে মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবে, আমার নবী কিন্তু আমার নবীর ওয়াদার উপর মজবুত আছে। আমার নবীর প্রতি আমার যা ভালোবাসা ছিল আমি আবু বসিরকে নবী ফিরিয়ে দিল, আমার নবীর উপর আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের কি ঈমান, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন সবে মাত্র, সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। আহা কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার মুখ কাটা, কার শরীর কাটা, কার শরীরে তীর লেগেছে, কার শরীরে তলোয়ারের আঘাত লেগেছে, সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে, কারণ মদিনা শরীফে এসেছে খবর হয়ে গেছে নবীর দরবারে সব সাহাবারা আছে রক্ত মাখা, সব সাহাবাদের শরীরে রক্ত লাগা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে সালাম দিয়ে বলেন হুজুর আল্লাহ পাক হুকুম দিয়েছেন আপনার সাহাবাদের নিয়ে এখনই আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবী ঝরঝর করে কাঁদছে, জিবরাইল আমার সাহাবারা কেউ ঘরেও যায়, সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছেন। আমার নবী সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবা আল্লাহ হুকুম পাঠিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়, আমরা এই রক্তমাখা অবস্থায় আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে বার হতে হুজুর আমাদের কোনো কষ্ট নাই। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
আমার নবী সাহাবাদের নিয়ে সবে মাত্র সামান্য রাস্তা গিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে এসে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর আপনার সাহাবাদের নিয়ে যাওয়া লাগবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি ঈমান আমার নবীর সাহাবাদের, কি ঈমান নবীর সাহাবাদের, যে সাহাবাদের উপর আল্লাহ তো খুশি হয়ে গেছেন, ভালোবেসে আল্লাহ বলে দিচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ঈমানকে মজবুত করে এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান। প্রত্যেকটা ঈমানদারের অন্তরে সর্বসময় আশা থাকবে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ, আল্লাহ ইসলামের জন্য আমাদের জীবনগুলো হলো কুরবান। জোরে বলো, জোরে বলা গেল না? গত এক সপ্তাহ আগে আমার 4টে ভাইকে ইউপিতে শাহী মসজিদের জন্য গুলি করে শহীদ করে দিল। আল্লাহ ওদের করে জান্নাতের আলা দরজা আল্লাহ নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা ঈমানদারের আশা থাকবে দ্বীনের জন্য জীবন বিলিয়ে দেওয়া। কিসের জীবন যদি জীবনটা আল্লাহর দ্বীনের রাস্তায় কুরবানি দিতেই না পারলাম? কথা ঠিক না ভুল বলছি? কিসের জীবন? ঈমানদার আমার মরণকে ভয় করে, ঈমানদার মরণকে ভয় করে, মরণ আমাদের করে। কিসের মরণের ভয়? ঈমানদারের তো চিন্তাই হয় সব সময় আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় জীবনটা বিলীন করতে পারলে বাঁচি। সুবহানাল্লাহ বলেন। ঈমানকে মজবুত করে এসে বসেছে, কিছু হলো নিয়ে ঘরে যায়, কিছু হলো তো না। দুজন ইহুদি ব্যাগের ভিতর থেকে খাজুর বার করে খাচ্ছেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। ওই দুজন ইহুদির কাছ থেকে তলোয়ারটা নিয়েছে, হুজুর হাতে করে নিয়ে দেখতে দেখতে সুযোগ বুঝে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে পার হয়ে গেছে। হুজুর আর মক্কা শরীফে গেলেন না, মদিনা শরীফেও ফিরলেন না। কেন? যদি নবী পাক আবার পাঠিয়ে দেন। যুলহুলাইফার পাশে একটু জঙ্গল থেকে হুজুর রয়ে গেল, এই খবরটা ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। জোরে বলো, মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বসিরের কাছে চলে আসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের একটা দল তৈরি হয়ে গেল, কাফেলা। সাহাবাদের একটা কাফেলা তৈরি হয়ে গেল, আর ওই রাস্তা থেকে কাফেররা যাচ্ছে না ভয়ে। নবীকে চিঠি দিয়ে ওদের একটু বলে দেন, ওরা যেন আমাদের পথ না আটকায়। নবী চিঠি পাঠালেন, তোমরা কুরাইশদের রাস্তায় বাধা দিও না। চিঠি পাঠিয়ে দিলেন, কিতাব এসেছে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বিমারে পড়ে গেল, অসুস্থ। আহা, হুজুর অসুস্থ হয়ে গেল। সাহাবারা বলতেন, আবু বসির তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত পাঠাবে, তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত দেবে, কই নবীর দাওয়াত এখনো এলো না। হুজুর বিছানায় শুয়ে সেই বলতেন, নবী পাক যখন বলেছে দাওয়াত একদিন আমার কাছে আসবেই আসবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরকে গিয়ে আমার পয়গামটা দিয়ে দাও। বিছানায় শুয়ে আছে, বিছানা শয্যায় অসুস্থ। সাহাবীকে বললেন, নবী আপনাকে দাওয়াত পাঠিয়েছে। উনি এত খুশি হয়ে গেলেন, বিছানায় শুয়ে শুয়ে খুশিতে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানাদের থেকে শিক্ষা না, মানাটা কাকে বলে? প্রেম, ভালোবাসা তানাদের থেকে। হাদিস শরীফে এসে নবী বলেন, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম। নবী বলেন, তোমরা তোমাদের আওলাদদের শিক্ষা দাও হুব্বে নবী, নবীর ভালোবাসার শিক্ষা দাও। নবী পাক গার্জিয়ানদের বলেছে, তোমরা তোমাদের ছেলেদের আমি নবী আমার ভালোবাসার শিক্ষা দাও। জোরে বলে, জোরে বলা গেল না? নবীর প্রেমের শিক্ষা নবী পাক নিজে দিতে বলেছে। সেই নবীকে ভালোবাসে, সেই নবীর প্রেম করে। ওদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা কবে বন্ধ হবে? ভয় হয় না? ভয় মায়া হয় না নবীর জন্য?
যে নবী আজও আমাদের জন্য কাঁদছেন, সিজদায় পড়ে মদিনার গম্বুজে খিজরাতের নিচে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী আজও আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসার উম্মত আমরা, সেই নবীর জন্য কি মায়া হয় না? হাদিস শরীফে এসেছে কিয়ামতে যখন বিচার হবে, সব উম্মতেরা আল্লাহ পাকের বান্দারা দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে, হুজুর এটা আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দেন না। আদম আলাইহিস সালাম ফিরিয়ে দেবেন। একটা একটা করে নবী ঘুরতে ঘুরতে নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। উনি বলবেন আমি লজ্জিত, কেন লোকেরা আমাকে ঈসা ইবনুল্লাহ বলতো, ঈসা আল্লাহর বেটা। বলুন নাউযুবিল্লাহ। লোকেরা আমাকে ঈসা ইবনুল্লাহ, ঈসা রূহুল্লাহ না বলে ঈসা ইবনে আল্লাহর বেটা বলতো আলাইহিস সালাম। আমি লজ্জিত, আমি করব না। সব ঘুরে ঘুরে আমাদের নবীর কাছে যাবেন, জোরে বলুন, বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এই উম্মতদের জন্য কিয়ামতে নবী কাঁদতে কাঁদতে মাকামে মাহমুদ বলে একটা জায়গা, মাকামে মাহমুদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে মাকামে মাহমুদ মাকামে শাফাআত, শাফাআতের জায়গা ওটা। আমাদের নবী গিয়ে সিজদায় পড়ে যাবে, আল্লাহ পাক কিয়ামতে বলবেন, হাবিব কি ব্যাপার, আজ কিয়ামতে আপনি কাঁদবেন, আজ কিয়ামতে আপনি আমার কাছে কাঁদবেন। আমাদের নবী কেঁদে কেঁদে সেই মাকামে মাহমুদের সিজদায় পড়ে বলে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতেরা বড় গুনাহগার, আল্লাহ ওদের maaf করে দেন, আল্লাহ আল্লাহ ওদের maaf করে দেন, আল্লাহ আমার আল্লাহ পাক দয়াময়, দয়া করে কিয়ামতে বলবে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, হাবিব আপনি সিজদা থেকে মাথাটা তুলে, আমি আল্লাহ আমার কাছে চান, আমি আল্লাহ আপনার সুপারিশটা কবুল করব। নবী পাক কিয়ামতে আমাদের জন্য আল্লাহর নবী কেঁদে কেঁদে চাইবেন, আল্লাহ বলবেন, জান হাবিব আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের আমি আল্লাহ maaf করে দিলাম। জোরে বলো, জোরে বলা গেল না? যে নবী কিয়ামতে আমাদের ভুলবেন না, দুনিয়া তো ভোলে না, সেই নবীর জন্য কি মায়াও হয় না? ও যুবক, মদের আড্ডায় বসে মদ খাও, নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি হতো আপনি তো মদের আড্ডায় যেতে পারতেন না। নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি হতো আপনি লটারির টিকিটটা কাটতে পারতেন না। নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি হতো আপনি সুদ খেতে পারতেন না। নবীর ভালোবাসা নাই বলেই তো করছে। যে নবী কিয়ামত সিজদায় পড়ে আমাদের সুপারিশের জন্য কাঁদবে, সেই নবীর জন্য মনটা নরম হয় না, ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। আল্লাহ আমাদের ভাইদের মনগুলিকে আল্লাহ নরম করে দেন। বলেন না আমিন, জোরে হলো না আমিন, জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করে। এই যে পানি হচ্ছে, পানি সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু কবরের দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। দেব বসিরা পিপা থেকে ঢুকে দেব গিয়ে আপনাদের এলাকা, আপনাদের 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কিছু কবরের ভেতরে ঢুকে নাই। যান এক্ষুনি গিয়ে উকি মেরে দেখে আসে কবরের নিচে ভেতরে পানি জমে আছে, কাদা সাঁত সাঁত করছে। দাদুটাকে ওই কবরটা আপনি শুইয়েছেন, বাপটাকে ওই কবরে শুইয়েছেন, মাকে ওই কবরে দিয়েছেন। মায়ের কবরে পানি, মায়া হয় না? কিছু করতে পারবো বলে মনে হয়? কি বলে? একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে যাব, ঠিক না বলবো? তারপরেও যে আমাদের নসিবে কবর হবে সন্দেহ আছে। কেন বলেন তো? করোনায় আমরা বুঝে ফেলেছি। 2019-এ, 2020-তে, 2021-এ 3 বছর করোনার এসেছিল না সমাজে, ভাইরাসের কোভিড-19, কোভিড-20, কোভিড-21, কোভিড-19 2019 থেকে শুরু হলো 2019 কোভিড-19। আত্মীয় সূত্রে, এলাকার সূত্রে খবর নাই কতজনের লাশ দেয় নাই। জ্বর হয়েছে, জ্বর, কাশি হয়েছে, সর্দি হয়েছে, নার্সিংহোম হসপিটালে ভরে দিয়েছে, লোকটা মারা গেল 10 দিন, 12 দিন, 15 দিন, 1 সপ্তাহ পরে লাশ দেয়। সেই পলিথিন করে জড়িয়ে কিট চেন দিয়ে হেঁটে কোথায় যে চলে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। আমাদের নসিবে যে কবর হবে সন্দেহ আছে। ভয় হয় না? ভয়? ও যুবক, ভয় আসে না? ও যুবক,
ভয় লাগে না? ও আমার বোনেরা, যুবতী বোনেরা, ভয় হয় না? অন্যায় করছেন, অন্যায়, আল্লাহকে ভয় লাগে না? একদিন আমরা তো আমাদের মুরব্বীদের বুকের কাছে শোবো, একদিন আমাদের মধ্যে তো অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। সারা জীবন লোকের লাশ কাফনদের জড়িয়ে আমরা কবরে নামিয়েছি, একটা দিন আছে আমাদের লাশ লোকে জড়িয়ে কবরে নামাবে। চিত্রটা কেমন বলেন? তখনকার অবস্থাটা কেমন বলেন? এখন আমরা যেমন অন্যের লাশকে নামাই, ওই মুর্দা কথা বলে আমাদের আস্তে আস্তে নামা, সোজা করে নামা বলে, আমরাও সেদিন বলতে পারবো না, কিন্তু লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে রাখবে। সারা জীবন আমরা লোকের কবরে 3 মুঠা করে মাটি দেন না আপনারা? একদিন লোক আমাদের লাশ কবরে রেখে লোকে 3 মুঠো মাটি দেবে। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আল্লাহ আমাদের দাদু দাদি, আল্লাহ আমাদের নানা নানি, আল্লাহ আমাদের প্রত্যেকের শ্বশুর শাশুড়ি, প্রত্যেকের স্ত্রী, আহলি আলা ওলাদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের আল্লাহ জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন, জান্নাতি করে না। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহকে ভয় করে। কদিনের হায়াত নিয়ে ঘুরছি জানি, কিসের এত অহংকার আমাদের? তিনবার বমি হলে শরীরটা কেমন একটা অকেজো পারা হয়ে যায়। একটা যুবক চেয়ারে বসে আছে, শরীরে ক্ষমতাই নাই। 2 দিন জ্বর হলো, 2 দিন জ্বর, বাথরুমে একা যায় না, ধরে ধরে নিয়ে যেতে আমাদের মতন যুবকদের। 2 দিন জ্বরেই কাবু হয়ে গেল। 5 বার পেট নেমেছে, 5 বার পেটটা নামলো, সেলাইন দিয়ে দিল ডক্টর, বেডে শুয়ে আছে। এই যে বলবো পারি না, লোক ধরে ধরে বসাচ্ছে। কিসের এত অহংকার? 5 বার পেট নামলে দাঁড়াবার ক্ষমতা নাই, আবার আমরা অহংকার দেখাই না। মোমেনরা অহংকার দেখায়, মোমেনরা সব সময় আল্লাহর হুকুম মেনেই চলে। জোরে বলো, আল্লাহকে ভয় করে। সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছি, একদিন লোক আমাদের কবরে দেবে। মাটি দেন না? কি বলে দেন আপনারা? বলে আমার আলোচনায় বিরক্ত বোধ করেন না? কষ্ট হয়ে গেল আপনাদের? কি বলে মাটি দিয়ে আমরা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কিছু ভাই কাদের সব ইউটিউবে ফেসবুকে সব ভিডিও দেখে দেখে ইদানিং কিছু আগে ছিল না, এই নতুন করে বাজারে ঘাটে মোড়ে রাস্তায় বলে, এগুলো বলে মাটি দেবার কোনো দলিল নাই। কেন ভাই ঝগড়া করো? কিসের অশান্তি? তোমাকে এটা বলে মাটি দিতে ভালো লাগে না, বিসমিল্লাহ বলে দেবে, তাই দাও। আমি তো তোমার সাথে ঝগড়া করব না, তোমার সাথে আমি করব না। কেন বললে দলিল নাই? বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, দলিল আছে না না আছে পরে কথা, তাই দিয়ে দাও। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন ঝগড়া করছো? উম্মতের মধ্যে কিসের ফিতনা, কিসের? এটা উচিত না যে মিনহা খালাকনাকুম বলে কবরে মাটি দেয়া যাবে না, বেদাত। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? দর্জির কাজ করেন, ফুল মেশিনের কাজ করেন, সেলাইয়ের কাজ করেন, মাছের ব্যবসা করেন, সবজির ব্যবসা করেন, আপনি মুফতি কবে হয়ে গেলেন? অভ্যাসটা তো ভালো না। 3টে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন, এই অভ্যাসটা তো ঠিক না। ইসলাম যদি নিজেরাই অপমান করি, সম্মান দেবে কে? ইসলাম যদি নিজেরাই অপমান করি, সম্মান দেবে কে? ওই যে দেখেন যত মসজিদের নিচেই সব বেরিয়ে পড়ছে, বলছে আমাদের মসজিদগুলিতে আপনাদের এত আড্ডা, ঝান্ডা বাঁধবে মসজিদের মিনারে, নাচবে মসজিদের সামনে, গান জোরে দেবে মসজিদের সামনে। কেন ভাই? আমার তো ইচ্ছা হয় না আপনার মন্দিরের সামনে গিয়ে জোরে তাকবীর দিই। এই ইচ্ছা হওয়াটা আমার উচিত না। কথা বলে না কই? আমার তো মনে হয় না আপনার ধর্মীয় জায়গায় গিয়ে আমি আমার ইসলামের ঝান্ডাটা বাঁধি, এটা আমার ভাবাটা উচিত না। কেন ভাববো আমি এটা? আপনার ধর্ম আপনি শান্তির সাথে পালন করেন, আমার ধর্ম আমি শান্তির সাথে পালন করি। মানুষরা একে অপরকে ভালোবেসে সম্প্রীতি অটুট রেখে সমাজে বসবাস করি, এটাই তো মেলবন্ধন। আমার জন্য উচিত না, শোভা পাবে না আমি আপনার ধর্মকে বাজে বাজে নোংরা কথা বলবো, এটা আমার উচিত না। তেমন আপনারও উচিত না আমার ইসলামকে নিয়ে কিছু বলা।
আপনি যেমন আশাবাদী, আমি আপনার ধর্মকে কিছু বলবো না, আমিও তো আশাবাদী আপনি আমার ধর্মকে কিছু বলবেন না। কথা ঠিক না? কেন আমার ইসলামকে টার্গেট করে, কেন আমার ইসলামকে এলোমেলো কথা বলে? গত কদিন ধরে বাংলাদেশে একটা অশান্তি চলছে, আল্লাহ শান্তি দেন, আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা চাই না পৃথিবীর কোথায় অশান্তি হোক। আজকে মায়ানমারে এতদিন ধরে অশান্তি, আরাকান প্রদেশ, আরাকানে মুসলিম গুলোকে শহীদ করে দিল। আজকে প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, লেবানন, এত বড় তারা নিষ্ঠুর ইসরায়েলের হায়নাদাররা হসপিটাল, নার্সিং হোমেতে বোম ব্লাস্ট করছে, স্কুলের উপর বোম ব্লাস্ট করছে। এরা মানুষ, এরা মানুষ, নিরীহ নিরীহ বাচ্চা। আমি কদিন আগে কয়েকটা ছবি দেখলাম, বুকটা ফেটে যাবে। আমরা যেমন কুরবানির সময় সেই মানে কুরবানির পশু জব করে আমরা গোস্তগুলিকে সেই পলিথিনে প্যাক করে আত্মীয়দের বাড়ি দিই না? শ্বশুর বাড়ি হলে একটু বেশি দেন, দাদি বাড়ি হলে বেশি দেন, চাচাকে একটু বেশি দেন, ফুফাকে একটু বেশি, খালাকে একটু, খালুকে একটু বেশি, আত্মীয় রিলেশন ক্লোজ হলে একটু বেশি দেওয়া হয়, বন্ধু হলে বেশি দিয়ে আবার একটা ভাগ করে গোটা গ্রামে বন্টন করা হয়। করি না? কোন প্যাকেট 1 কেজির হয়, কোন প্যাকেট 2 কেজির হয়, কোন প্যাকেট 3 কেজির হয়, কোন প্যাকেট 500 হয়, কোন প্যাকেট 250 হয়, কোন প্যাকেট 200 হয়। ঠিক না ভুল বলছি? প্যালেস্টাইন একটা ছবি দেখলাম, এই ইসরায়েলে ওরা বোম ব্লাস্ট করেছে, মানুষজন মানে লাতা হয়ে গেছে, ছাতু হয়ে গেছে, কিছু নাই, শরীরে চিহ্ন নাই। গোস্তগুলিকে বয়স, তোমার ছেলে কত বছর? 20 বছর। 20 বছরের বয়স আনুমানিক এত কেজি হতে পারে। এত কেজি গোস্ত পলিথিনে প্যাক করে এইরাও তোমার ছেলে। কত বয়স? 10 বছর। 10 বছরের বাচ্চা আনুমানিক এত কেজি হতে পারে। অত কেজি গোস্ত এক জায়গায় পলিথিনে দিলে তোমার বাচ্চা এটা। ভেবে দেখেছেন কোনদিন? কেন ভাই মুসলমানকে মারতে তোমার এত কেন আশা লাগে? মুসলমানকে দেখলে কেন তোমার জিভ থেকে লাল পড়ে? দুটো নোংরা কথা বলি কেন? তোমরা কি আমাদের মানুষ ভাবো না? আমরা তো তোমাদের মানুষ ভাবি। তোমার চিন্তাটা তো নোংরা কেন? তোমরা কি আমাদের ভারতবাসী ভাবো না? এই ভারত স্বাধীন করতে আমাদের বংশের মুরব্বীদের রক্ত বিলীন হয়ে গেছে। পাশে কাঠিয়া হাট, পুরা বাজার, বাঁশের কেল্লা, তিতুমির, আমার পড়ি না তিতুমির, বাঁশের কেল্লার ইতিহাস। হাফেজ গোলাম মাসুদ, হাফেজ গোলাম মাসুদ, নিসার আলী, তিতুমির, বাঁশের কেল্লা, আপনাদের এই বসিরহাটের এই পাশেই তো কাঠিয়া হাট, পুরা বাজার। যে তিতুমির তানার সান্নিধ্যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী তানার সান্নিধ্যে যারা এসে বসতো, ওনার আলোচনা শুনে তাদের অন্তরে একটা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার একটা আলাদা জজবা তৈরি হয়ে যেত। আমি কয়েক বছর আগে আন্দামানে জলসা করতে গেলাম, সেখানে যে সেলুলার জেল, আন্দামান পাশে মাজার গেলাম, হযরতে আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ দেশ স্বাধীনের জন্য কুরবানি দিয়ে দিয়েছে। সেখানে মাজার, সেখানে শহীদ হয়েছে আশফাকুল্লাহ খান, যাকে সেলুলার জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। জেলে বসে বসে রক্ত দিয়ে দেশকে ভালোবেসে কবিতা লিখেছে। তাদের কুরবানিগুলো কি বৃথা হয়ে গেল? তাদের কুরবানিগুলো কি মিথ্যা হয়ে গেল? আমার দিকে তুমি চোখ রাগাওনি, আমার দিকে চোখ রাগাওনি। এই ভারত যতটা তোমার, এই ভারত ততটা আমার, এই ভারত ততটা দলিতদের, এই ভারত ততটা আদিবাসী, এই ভারত পাঞ্জাবি ততটা, গুজরাটি ততটা, মারাঠি ততটা, শিখ ততটা, ততটা ভারতবাসী। যে সম্প্রদায় হোক না কেন, ভারত তোমার ততটা, আমারও ততটা। কিসে তুমি অধিকার দেখাচ্ছ? চোখ রাগিয়ে থামো। মুসলমানকে চোখ দেখাতে শুনে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমান আমার আল্লাহ পাক ছাড়া যদিও কাউকে ভয় করি না। জোরে বলো, हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा कभी नहीं करेंगे। जोरे बोलो इंशाअल्लाह, बोलो जोरे हो ना इंशाअल्लाह। বাংলাদেশে একটা বিষয় গেলে অশান্তি হয়, তাদের দেশের যে বিষয় তারা বুঝবে। আমার দেশে ফিতনা করছো কেন?
তাদের দেশে না আপনার ধর্মের অবশ্যই বলেন আপনি। আমরা তো প্যালেস্তাইনকে বলি আন্দোলন করি না? অবশ্যই করে। কিন্তু আমার জানার ইচ্ছা, ভারতবর্ষের একটা রাজ্য আছে মণিপুর বলে, না 1 বছরের অধিক হয়ে গেল মণিপুর আগুন জ্বলছে। কই মণিপুর কেলে তোমাদের তো একবার মিছিল করতে দেখলাম না? কেন মণিপুরের মানুষ কি ভারতের লোক না? আজকে অন্য দেশের বিষয়কে নিয়ে আমার দেশে পার্লামেন্টে আলোচনা হচ্ছে, কই মণিপুরকে গঠনমূলক ভাবে পার্লামেন্টে আলোচনা হলো না? যদি কেউ গঠনমূলক আলোচনা করতে তাকে দাবিয়ে দেওয়া হচ্ছে, কারণ মণিপুরের লোক কি ভারতের মানুষ না? মণিপুরটা কি ভারতের বাইরে ভাবছেন আপনি? আপনি ভাবতে পারেন, আমরা ভাবি না। আমরা মণিপুরকে আমার ভারতের অংশই মনে করি। কি শুরু করে দিলেন? কি মনে করেছেন আপনারা? মুসলমানকে মারতে জিভ লাল পড়ে না? লজ্জা লাগে না? আবু জেহেল গর্ত করেছিল, নবীকে ফেলবে, নিজেই পড়েছিল। মুসলমানকে মারার প্ল্যান করো না, নিজের প্ল্যানেই নিজে ঘাইল হবে। আমাদের কিছু করতে হবে না। আল্লাহ যখন আমাদের সাথে ওয়াদা করেছে, এই ওয়াদার উপর আমরা মজবুত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র আমার পছন্দনীয় দিন, সেটা হলো দ্বীনে ইসলাম। জোরে বলে, জোরে বলে, জোরে বলে, ইসলামকে হেফাজত আমার আল্লাহ করবে। জোরে বলো। যদি কোরআন শরীফ পড়ালে কোরআন শরীফ পৃথিবী থেকে মুছে যায়, কবেই মুছে যেত। আল্লাহ যে ওয়াদা করে নিয়েছেন আমাদের কাছে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআন শরীফের হেফাজত স্বয়ং আমি আল্লাহ, আমি নিজেই করব। জোরে বলে। আপনি কি কোরআন শরীফ শেষ করবেন? কোটি 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 হাফেজের অন্তরে আল্লাহ কোরআনকে জব্দ করে রেখে দিয়েছেন। জোরে বলো, জোরে বলা যাবে না? যে সিনাটাকে পোকাও খেতে পারবে না। মানুষ তো ক্ষতি করা দূরের কথা, হাফেজদের সিনার কোরআন শরীফের সিনাটাকে পোকাও খেতে পারবে না। জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো ঠিক না। আবার বলছি, আমরা চাই গোটা পৃথিবীতে কোথাও না অশান্তি হোক। আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরও আমি মিডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে কিছু কিছু ভাইদের কাছে, সবাই না, কিছু কিছু ভাইদের বার্তা দিতে চাই। কয়েকটা ছবি আমরা দেখলাম বাংলাদেশে, কয়েকটা কলেজে ঢোকার মুখে বা কয়েক জায়গায় দেখলাম ভারতের পতাকাকে রেখে পা দিয়ে মারাচ্ছে। এটা কিন্তু আপনাদের উচিত হয়নি, কিন্তু এটা আপনারা অনুচিত কর্ম করেছেন। ভারতের কোন একটা ব্যক্তির জন্য দেশের পতাকাকে আপনি অপমান করতে পারেন না। আমরা ভারতীয় মুসলমান, এটা আমাদের কষ্ট দেয়, ঠিক না? আমরা ভারতীয় মুসলমান, ভারতবাসী, এটা আমাদের কষ্ট দেয়, এটা আপনাদের জন্য উচিত হয় না। কেন আপনি পা দিয়ে মারাবেন আমার ভারতের পতাকা? ভারতের কোন ব্যক্তি যদি অন্যায় করে তার বিরুদ্ধে বলেন আপনি, আপনার এটা অধিকার, স্বাধীনতা, বলেন আপনি। কিন্তু আমার দেশের পতাকাকে এইভাবে কেন অপমান করছেন? যারা করেছে, অন্যায় করেছে, আমি সে দেশের দায়িত্বপ্রাপ্ত লোকেদের কাছে বলবো এগুলোকে বন্ধ করেন। আগামী এগুলো করবেন না, এগুলো ভুল করছে। আমাদের দেশের যদি আপনার পতাকাকে ওভাবে অন করেন, তাহলে শান্তি হবে কি করে? চললো তো, অশান্তি বেড়ে গেল। ঠিক না, এখন ভুল হচ্ছে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক, শান্তি দান, আল্লাহ সকলকে বসবাসের তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাপ জানেন কবরে মাটি দেওয়া, ইদানি কিছু কিছু ছেলে তারা বলে এগুলোর কোনো দলিল নাই। আস্তাগফিরুল্লাহ। কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল আর মুস্তাদরাকে হাকিম বলে কিতাব আছে, সুনানুল কুবরা লিল বাইহাকি বলে কিতাব। আমাদের নবী হাদিস আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়া উম্মু কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি। আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলেন, নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছেন। জোরে বলা গেল না? আর একটা বর্ণনা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ এনেছেন। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরাতুল নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতান মিনাত তুরাব, আল্লাহ নবী এক মুঠো মাটি নিলেন, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, নবী আরেক মুঠো নিলেন। ওয়াকাল, আমাদের নবী আবার বললেন, অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী আরেক মুঠো নিলেন। ওয়াকাল, আমাদের নবী আবারও বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মোটা মাটি নবী কবরে দিয়েছিলেন। জোরে বলো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, সকলে বলেন আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना इंशाअल्लाह, बोले ना अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी रंगे वो बस इस उम्मीद पर, जी रंगे वो बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। साकिया कौसर करम फरमाएंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन
हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক হিদায়াত কোনদিন তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ। ভালোবাসা, মহব্বত, সম্পর্ক। এই যে সুন্দর মাহফিলটা আল্লাহ করালেন, এই যে আপনাদের দেব পূর্বপাড়া, এই যে সুন্দর মাহফিল মসজিদে কুবা, অন্যদিন কলবে যে সুন্দর মাহফিল আল্লাহ করালেন। আমি